ভারতীয় জনতা পার্টির হরিয়ানায় হাতে হারিকেন। জম্মু কাশ্মীরে জমে বরফ হয়ে গেছে। শেষ বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় ছিল দুই রাজ্যেই বিজেপি। তবে এইবার ভোটের আগেই ভোকাট্টা হয়ে গেছে বিজেপি। সারা দেশে যখন বিজেপি ৩৭০ ধারা নিয়ে ঢেরা পিটিয়েছিল, তখন কে জেনেছিল সেই কাশ্মীরে বিজেপি ক্যান্ডিডেটই দিতে পারবে না। ৩৭০ ধারা উঠিয়ে যদি কাশ্মীরের জনগণের সুবিধাই হয়, তাহলে বিজেপির মাখো মাখো ভাব থাকতো। হলো কি উল্টো, কাশ্মীরে কোনো প্রার্থীই পেল না বিজেপি। হরিয়ানা দিয়েই আজ শুরুটা করা যাক। এই হরিয়ানায় ২০১৪ সালের আগে বিজেপির যে অবস্থা ছিল, ঠিক তার ১০ বছর পরে বর্তমানে ২০২৪ সালে বিজেপিকে সেই আগের জায়গায় আবার নিয়ে চলে এসেছে জনগণ। একটা কথা, রাজনীতিতে কোনো সরকারের উপর যখন জনগণ ক্ষিপ্ত হয়ে যায়, সেই সরকারের পতন ছাড়া আর রক্ষা পাওয়ার কোনো উপায় থাকে না। সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তত্ত্বাবধানে। তবে ধীরে ধীরে সাম্রাজ্যের পতন নিশ্চিত হতে চলেছে। যে দিনটাই আসছে, সেই দিনই নরেন্দ্র মোদী সরকারের জন্য ডেঞ্জার সংকেত নিয়ে আসছে। একেবারে রেড লাইট জ্বলে যাচ্ছে। এইবার হরিয়ানাতে বিজেপি ৯০টি আসনের মধ্যে ১০টি আসন পাবে তো, সেই নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা চলছে। যে বিজেপি ভোট আসলেই বিপক্ষের থেকে এগিয়ে থাকছিল, জিতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেই বিজেপি হরিয়ানার বেহাল দশায় রয়েছে এখন। ৮ তারিখে সংবাদ মাধ্যমে উঠে আসতে পারে হেডলাইন, রাহুল ঝড়ে টন্ডবন্ড মোদিজির বিজেপি। হরিয়ানায় এখন কংগ্রেসের দিকে হাওয়া নয়, সুনামি উঠেছে। কংগ্রেস সরকার গড়তে চলেছে। তবে জনগণের প্রত্যাশা আরেকটু বেশি। কারণ কি, আসন কত হতে চলেছে তা নিয়ে আলোচনা। ৩ ভাগের ২ ভাগ আসন পাবে তো কংগ্রেস, এই নিয়ে সবার প্রশ্ন। বিষয়টা এখানে বেশ মজাদার। কংগ্রেস শুধু মেজরিটি লাইন অর্থাৎ ৪৫ পার হলেই হবে না, পার করলেই চলবে না। ৪৫ হতে হবে কত? ৯০টি আসনের মধ্যে মিনিমাম ৬০টি আসন জিততে হবে কংগ্রেসের। তাহলে এই জনজোয়ার হরিয়ানায় কংগ্রেসের সাকসেস বলে ধরা হবে। রাহুল গান্ধীর সফলতা এসেছে মনে হবে। আর ওইদিকে বিজেপির পিছুটান শুরু হবে। নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহের উল্টো গোনা শুরু হবে। আস্থা হারাবে বিজেপির জনগণ এবং বিজেপির যে কোর ভোটাররা, তারা। সাথে তো আরএসএস আছেই। লোকসভাতে ১০টি আসনের মধ্যে ৫টি আসনে বিজেপি, 5টি আসনে কংগ্রেস জিতেছে হরিয়ানাতে। ভোট শেয়ারে কংগ্রেস ৪৭.৬১% আর বিজেপি ৪৬.১১%, অর্থাৎ প্রায় ১.৫% ভোট বেশি কংগ্রেসের। এখানে দেখতে গেলে কংগ্রেস আর বিজেপির ডিফারেন্স ততটা বেশি নয়, কিন্তু মাত্র ১.৫%। তবে বিধানসভা ভোটে জনগণের যেভাবে উচ্ছ্বাস এবং সেফলিস্টদের অর্থাৎ যারা এই ভোট নিয়ে বিশ্লেষণ করে তাদের যে ধারণা তাতে উঠে এসেছে, তাতে বিজেপির ২০১৯ সালে জেতা বিধানসভার ৪০টি আসন থেকে বহু আসন কমতে চলেছে। বিজেপির জয়ী এমএলএদের মধ্যে বেশ কয়েকজনকে টিকিট দেয়নি বিজেপি। সাথে ৩ জন মন্ত্রী পর্যন্ত টিকিট পায়নি। এত প্রার্থী বদলেও হাল ফেরেনি বিজেপির। আসলে হরিয়ানাতে বিজেপির পতন নিশ্চিত হওয়ার কারণ ২ দিনের ভোট প্রচারে নয়, তা শুরু হয়েছে বহু আগে থেকেই। তার মাঝেও ২০২৪ লোকসভাতে 5টি আসন জিতে থাকলেও বিধানসভা আসতে আসতে মাত্র ৬-৭ মাসের ব্যবধানেই ৪৬% ভোট থেকে কমে পৌঁছাতে পারে ৩০%-এর কাছাকাছি বিজেপি। আর ওইদিকে কংগ্রেসের ভোট শেয়ার হয়তো ২ থেকে ১% কম হতে পারে, অর্থাৎ ৪৫%-এর কাছাকাছি এসে থামতে পারে। কারণ বিধানসভাতে অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও বেশ ভোট টানে। একার দমে জিতে আসা মতো অনেক ক্যান্ডিডেটই থাকে। তবে এর মধ্যে গতবার যে লোকাল দল জননায়ক জনতা পার্টি অর্থাৎ জেজেপি যে 10টি আসন জিতেছিল, 10টি এমএলএ, তারা নিয়ে কি করেছিল, বিজেপির বিরুদ্ধ ভোট, যে ভোটগুলো পেয়েছিল সবই বিজেপি বিরোধী ভোট, সেই ভোটে জিতে 10 জন এমএলএ কি করলো, বিজেপির সাথে জোটে গেল। তাই তো জনগণ জেজেপি অর্থাৎ জননায়ক জনতা পার্টির নেতা দুষ্যন্ত চৌটালাকে দূরে ছুঁড়ে ফেলেছে। ছোট ছোট সভা করছে,
কান ধরছে, ভুল স্বীকার করছে, তবে জনগণের মন গলাতে পারছে না। আবার আইএনএলডি এবং বহুজন সমাজবাদী পার্টি জোটে লড়লেও বহুজন সমাজবাদী পার্টি নিশ্চিহ্ন হতে চলেছে। আম আদমি পার্টির প্রতি যে আকর্ষণ তা হারিয়েছে অনেক আগেই হরিয়ানা থেকে। তাহলে পড়ে থাকলো কেন্দ্রীয় দুই দল, সেখানে কংগ্রেস এবার বাজিমাত করে দিতে চলেছে। হরিয়ানা কংগ্রেসে রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসের পূর্বের মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুড্ডা এবং দলিত নেত্রী কুমারী সেলজার মেলবন্ধনে ভোটের তুফান উঠতে চলেছে কংগ্রেসের পক্ষে। কুমারী সেলজা এবং ভূপেন্দর সিংয়ের মধ্যে মন কষাকষি থাকলেও তা মিটে গিয়ে এখন একসাথে ভোটের প্রচারে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বিজেপির এই করুণ দশা কেন হলো? ব্যাপারটা একদিনে হয়নি, বহুদিন ধরেই ভিতরে ভিতরে অসন্তুষ্ট হরিয়ানার বাসিন্দাদের। বিভিন্ন ক্ষেত্রে অসন্তোষ, সে হতে পারে পরিবার কার্ড বা বেকার যুবকদের হাতে কাজ নেই, আবার অগ্নিবীর, সাথে কৃষক আন্দোলন, পালোয়ান আন্দোলন। দেশের সব থেকে বেশি বেকার বর্তমানে হরিয়ানা রাজ্যে, তার উপরে আবার মরার উপর খাড়ার ঘাড় মতো সেনাবাহিনীতে অগ্নিবীর নেওয়া। ঢাল তলোয়ার সব থাকবে সৈনিক হিসাবে, তবে 4 বছরের জন্য থাকবে। যুবকরা সম্পূর্ণ নারাজ হরিয়ানাতে বিজেপির উপর। পূর্বের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার সাহেব প্রথম 5 বছরে বেশ কাজ দেখিয়েছিলেন, যুবকদের চাকরিও দিয়েছিলেন, তবে বর্তমানে বহু পদ খালি থাকলেও শূন্য পদে ভর্তি নেই। শেষ 5 বছরে তেমন কোনো কাজই করেননি উনি, তাই তো 37% জনগণ বেকার। বিজেপিও ছাড়বার দল নয়, শেষ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়েছে, মুখ্যমন্ত্রী বদল করেছে। মনোহরলাল খাট্টার সাহেবকে সরিয়ে নায়ব সিং সায়ানিকে দিয়েছেন মুখ্যমন্ত্রীর পদ, তবে রাজ্যমন্ত্রী বদল হয়েছে অনেক, সেখানেও এমএলএর টিকিট পর্যন্ত বদল করেছে নরেন্দ্র মোদীজি। ভোটের হাওয়া ঘোরানোর জন্য শেষ চেষ্টা বহুভাবে চালিয়েছেন, বহু মিটিং, মিছিল, র্যালি সব করে শেষ চেষ্টা করেও জনগণের মন ভোলাতে পারেনি। আসলে হরিয়ানায় 3 শ্রেণীর জনগণ নারাজ। বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অগ্নিবীরের জন্য বেকার যুবকরা, কৃষি বিলের কালা কানুনের জন্য কৃষকরা, সাথে বিজেপির নয়া সাংসদ কঙ্গনা রানাওয়াত আবার সেই 3 বিল আনার কথা বলেছেন, যার ফলে আরও বিগড়ে গেছে বিজেপি। আর পালোয়ানদের আন্দোলন, আর শেষে যে ফোগাটের অলিম্পিক থেকে ফাইনালে উঠেও মেডেল না পেয়ে দেশে ফিরে আসা, একটা বিশাল সাসপেন্স তৈরি হয়েছে হরিয়ানাতে, যার ফলে বিজেপির হরিয়ানাতে এই করুণ দশা তৈরি হয়েছে। মোদিজি সভা করতে পৌঁছাচ্ছে, সারা রাজ্য থেকে সর্বসাকুল্যে 10,000 লোক এক জায়গায় করতে পারছে না। আবার পূর্বের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার বক্তৃতা থামিয়ে দিয়ে জনগণ প্রশ্ন তুলতে শুরু করছেন। মন্ত্রীরা ভোট চাইতে গেলে গাড়ি থেকে নামিয়ে জলকাদার রাস্তায় হাঁটিয়ে নিচ্ছে জনগণ। এক কথায় বিজেপির হরিয়ানাতে শনির দশা শুরু হয়েছে। ওইদিকে কংগ্রেসের রাহুল গান্ধী বিজয় সংকল্পের র্যালি নিয়ে যেখানে পৌঁছাচ্ছে সেখানে জনগণের উপচে পড়া ভিড় হচ্ছে, সাথে ভূপেন্দর সিংয়ের কংগ্রেসের গ্যারান্টি জনগণকে এক ছাতার তলায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। এইবার কথা হচ্ছে, তাহলে হরিয়ানাতে বিজেপির আসন কটি পাবে? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সম্ভাব্য আসনের কথা তো বলবোই, তার আগে সাথে সাথেই ভোট হচ্ছে 10 বছর পরে জম্মু কাশ্মীরে, সেখানকার আলোচনাটা একটু করে নেওয়া যাক। 2014 সালে জম্মু কাশ্মীর পিডিপি এর নেতা 28টি আসন পেয়েছিল, বিজেপি 25টি আসন। তারপর এই দুই দল জোট করে সরকার গড়ে। যদিও ভোটে যখন লড়াই হয় তখন পিডিপি নেতা মুফতি মোহাম্মদ সাইদ বিজেপির বিরুদ্ধেই ভোটে লড়েন, তবে ভোট শেষে মারাত্মক জোট। উনি মারা গেলে কিছুদিনের জন্য ওনার মেয়ে মুখ্যমন্ত্রী থাকেন এই বিজেপি এবং পিডিপি জোটের হয়ে, মেহবুবা মুফতি। তবে তা কয়েকদিন পরেই জোট ভেঙে যায়। তারপরে জম্মু কাশ্মীর ভেঙে লাদাখের সৃষ্টি, কাশ্মীর থেকে বিশেষ অধিকার 370 ধারা উঠিয়ে দেওয়া হয়। জনগণের মধ্যে শুরুতে আলোড়নের সৃষ্টি হলেও কিছুদিন পরেই মোহভঙ্গ হতে শুরু করে। বিজেপির যে কোর ভোটার, বিশেষত জম্মু অঞ্চলে, তারাও এইবার বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিতে চলেছেন, কারণ জম্মু এবং লাদাখ দুই জায়গায় জনগণের অখুশি, বিজেপির প্রতি নারাজ। এরপরে তাই তো সোনাম ওয়াংচুক আন্দোলন করে লাদাখ থেকে দিল্লিতে আন্দোলন নিয়ে চলে এসেছে, যদিও লাদাখের জনগণকে দিল্লি ঢুকতে দেয়নি বিজেপি সরকার। এই তো এখনই চলছে আন্দোলনটা। বেশি সমস্যার সম্মুখীন কারা হয়েছে জানেন? এই 370 ধারা ওঠানোর ফলে জম্মুর জনগণের সব থেকে বেশি সমস্যার সম্মুখীন, কারণ বেশিরভাগ কর্পোরেট ব্যবসায়ীরা জম্মু কাশ্মীরের ট্যুরিজম ব্যবসার জন্য জায়গা কিনতে চলেছে, আর তাদের প্রথম পছন্দ কোথায় হচ্ছে?
কাশ্মীর কিংবা শ্রীনগর নয়, প্রথম পছন্দ জম্মু। তাই সমস্যায় জম্মুর জনগণ বেশি, যার ফলে বিজেপি এই সমস্যায় জর্জরিত। যাই হোক, 2 রাজ্যেই 5 তারিখে ভোট, ফলাফল 8 তারিখে ঘোষণা হতে চলেছে। জম্মু কাশ্মীরের 90টি আসনের মধ্যে বিজেপি এখানে 10 থেকে 15 আসনে থেমে যাওয়ার আশা করছে অনেকেই। বাস্তবে হয়তো তেমনটাই ছবি, কারণ কংগ্রেস এবং জম্মু কাশ্মীর ন্যাশনাল পার্টির ফারুক আবদুল্লাহ জোটে লড়ছে, যার ফলে ভোট শেয়ার 45%-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেহবুবা মুফতির দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে, কারণ বিজেপির সাথে গতবার জোটে গিয়ে যে সরকার গড়েছিল তাতে জনগণ নারাজ ছিল। গতবার বিজেপির সাথে জোটে যাওয়ার জন্য কিন্তু মেহবুবা মুফতির এই পতন বলা যায়। বাকি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বেশ কয়েকটি আসন জিততে চলেছে, আর এই আসন সংখ্যাটি 15 থেকে 20টি হতে পারে। এইবার কথা হচ্ছে, কংগ্রেস জোট যদি 60টি আসনের উপরে পায় তাহলে বিজেপি 10-এর নিচে নামতেও পারে। কংগ্রেস জোটের 55-এর উপর যে কটা আসন উঠবে, বিজেপির 15 থেকে সেই কটা আসন কম হতে পারে। হরিয়ানাতেও সেই একই রকম সরকার কংগ্রেস গড়তে চলেছে, তবে আসন 60-এর উপরে উঠলে বিজেপির 15-র নিচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কংগ্রেস 60 থেকে যে কটি আসন বেশি পাবে, যদি 1টি আসন বেশি পায় তাহলে বিজেপির 15 থেকে কমে 14টি আসন হবে, অর্থাৎ কংগ্রেস 60টি আসন পাবে, সেই ধরে এগোনোই ভালো। তবে 5টি আসন প্লাস মাইনাস হতে পারে, তাই ধরে এগোনোই ভালো, তার বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন প্রিয়জনের সাথে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনার দিনটি শুভ হোক।